ঢাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুনে 5 শতাধিক ঘর পুড়ে গেছে মুহূর্তেই। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট টানা 5 ঘন্টা চেষ্টা চালায়। রাত 10:35 আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। অন্যদিকে বাসিন্দারা বলছেন একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণই আগুনকে আরো ভয়াবহ করে তোলে। ধুলা ধোয়া আর পোড়া টিনের গন্ধে ভারী হয়ে আছে কড়াইল বস্তির বাতাস। চারদিকে শুধু কালো ছাই, উড়ে যাওয়া টিনের চাল আর সর্বশান্ত মানুষের আর্তনাদ। রাত 10:35 আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে শত শত পরিবার হারিয়ে ফেলেছে তাদের সবকিছু। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিকেল থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে বস্তির ভেতরে। সরু গলি আর ঘিঞ্জি এলাকায় এক ঘর থেকে আরেক ঘরে আগুন পৌঁছতে সময় লেগেছে মাত্র কয়েক মিনিট। আগুন লাগার 30 থেকে 45 মিনিটের মাথায় শুরু হয় গ্যাস সিলিন্ডারের একের পর এক বিস্ফোরণ। এতে টিনের ঘর আক্ষরিক অর্থেই উড়ে যায় বাতাসে। বাসিন্দাদের দাবি এই বিস্ফোরণই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বড় কারণ। ফায়ার সার্ভিস বলছে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে 30 থেকে 35 মিনিট। সরু রাস্তা, প্রচন্ড যানজট আর মানুষের ভিড় তাদের কাজকে বাধাগ্রস্ত করেছে। শুরুতেই ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়েছে। বড় গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ভিড়ের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল আচরণ, যেমন পাইপ কেটে ফেলা, জোড়া খুলে দেওয়া আমাদের কাজকে আরো কঠিন করেছে। এসব কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বস্তির প্রতিটি গলিতেই এখন শুধু ধ্বংসস্তূপ। অধিকাংশ মানুষই ঘর থেকে কিছু বের করতে পারেননি। আগুনে পুড়ে গেছে অন্তত 5 শতাধিক ঘর। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা যেমন ছিল ভয়াবহ, সকালেও তেমন ভয়াবহ ছিল মানুষের অসহায় দীর্ঘশ্বাস। কড়াইল বস্তির হাজারো মানুষের এখন একটাই প্রশ্ন, এখন তারা কোথায় যাবে, কিভাবে নতুন করে শুরু করবে? ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন ও সহায়তার দাবির পাশাপাশি আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত চলছে।